আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি 3টা কান্ট্রি নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে অস্ট্রেলিয়া, যেটা হচ্ছে বর্তমানে সবার জন্য অনেক জনপ্রিয় একটা স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন। তারপর আমরা কথা বলবো নিউজিল্যান্ড নিয়ে, যেটা হচ্ছে আসলে একটা হিডেন জেম বলতে পারেন, কারণ অনেকজন মানুষ এটা নিয়ে কথা বলে না, কিন্তু এই অপশনটা আপনাদের জন্য কিন্তু একটা সলিড অপশন হতে পারে। এবং তারপর আমরা কথা বলবো হচ্ছে ইউকে নিয়ে। এবং এই 3টা কান্ট্রি নিয়ে আমরা আজকে টিউশন ফি কত, কস্ট কত যেতে পারে, স্কলারশিপ আপনি কেমন পেতে পারেন, ভিসা প্রসিজিয়ারে আপনার কেমন আসলে সময় লাগতে পারে বা কেমন ধরনের আপনার ডকুমেন্টস বা কি কি দরকার হবে আপনার, সব কিছু নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দ্য ভিডিও। যখন আমরা স্টাডি অ্যাব্রডের কথা চিন্তা করি, আপনার কাছে কি মনে হয় কোন জিনিসটা সবচেয়ে বড় বাধা? ভিসা, আইএলটিএস স্কোর, নাকি আপনার ইনফরমেশন? যখনই স্টুডেন্টরা স্টাডি অ্যাব্রডের কথা চিন্তা করে, আগে একটা সময় ছিল যখন প্রবলেম ছিল ভিসা, স্কলারশিপ কত পাবো, এইসব ধরনের ব্যাপার স্যাপার। কিন্তু বর্তমানের সমস্যাটা হচ্ছে ইনফরমেশন ওভারলোড। একদিক থেকে একজন বলছে দ্যাট আপনার জন্য অস্ট্রেলিয়া ভালো হবে, আরেক দিক থেকে আরেকজন বলছে দ্যাট আপনার জন্য নিউজিল্যান্ড ভালো হবে। আবার অপরদিকে আপনাকে আপনার পাশের বাসার আন্টি এসে বলছে দ্যাট তোমার জন্য আসলে ইউকে যাওয়াটা সবচেয়ে বেশি বেস্ট হবে এই সময়টায়। এখন এগুলোর মধ্যে আপনি আসলে হযবরল অবস্থায় পড়ে গিয়েছেন এবং আপনি ডিসাইড করতে পারছেন না কোন দেশটাতে আপনি স্টাডি অ্যাব্রডের জন্য মুভ করা উচিত। সো আপনি যদি এই প্রবলেমে থাকেন, তাহলে আপনার জন্য আমার কাছে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর স্টাডি ইন বাংলাদেশ। স্টাডি ইন বাংলাদেশ হচ্ছে একটা স্টাডি অ্যাব্রড কনসাল্টিং এজেন্সি, যারা মূলত আপনাদেরকে এইসব ধরনের ডিসিশনগুলো নিতে হেল্প করে। কেমন ডিসিশন? সেই ডিসিশনগুলো হচ্ছে আপনার মেজর অনুযায়ী কোন ইউনিভার্সিটি আপনার জন্য পারফেক্ট হবে, আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পেতে পারেন, এবং দ্য বেস্ট পার্ট সেটা হচ্ছে তারা এইসব কনসালটেশনগুলো মূলত ফ্রিতে করে। ঠিক আছে, এখন এই সার্ভিসটা আপনি আসলে কীভাবে পেতে পারেন? প্রথমত, আপনি যদি তাদেরকে ফোনে কনসালটেশন নিতে চান বা তাদের সাথে আপনি ফোনে কথা বলে একটা আপনার প্রোফাইলটা শেয়ার করে তাদের সাথে কথা বলতে চান, তারা আপনাকে ওভার দ্য ফোন শেয়ার করতে পারবে। এবং আপনি যদি তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলতে চান, তাহলে আপনি তাদের অফিসে যেতে পারেন কিংবা তাদের কোনো একটা ইভেন্টে যেতে পারেন, যেখানে গেলে মূলত তাদের সাথে ওয়ান অন ওয়ান বসে আপনি একটা কনসালটেশন পেতে পারেন সম্পূর্ণ ফ্রি। আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলেন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি যদি স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন হিসেবে ইউকে কে চুজ করে থাকেন, তাহলে আপনি যদি আন্ডারগ্র্যাড করতে যান, তাহলে আপনি তাদের আন্ডারগ্র্যাডটা আসলে 3 বছরের যে প্রোগ্রামগুলো আছে, আপনি 3 বছরে আন্ডারগ্র্যাড শেষ করতে পারবেন। টিউশন ফিজের কথা যদি বলি, আমরা রাফলি আপনাকে 15 থেকে 20 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে, এবং এই খরচটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে দ্যাট আসলে ওদের টিউশন ফিস কতটুকু। আমি আপনাকে জাস্ট একটা রাফলি একটা অ্যাভারেজ বললাম। এখন আসি মাস্টার্সের ক্ষেত্রে কেমন হবে। আপনি যদি ইউকেতে মাস্টার্স করতে যান, তাহলে আপনার খরচ অ্যাভারেজে পার ইয়ার 15 থেকে 20 লাখ টাকার মতো আসতে পারে। এখন আপনি হয়তো ভাবতে পারেন, ভাই টিউশন ফিস তো অনেক, কিভাবে আসলে জিনিসটা ম্যানেজ করবো? সো টিউশন ফিস অনেক ঠিক, কিন্তু এখানে একটা ব্যাপার আছে দ্যাট যেখানে আপনি আন্ডারগ্র্যাড 3 বছরে শেষ করতে পারছেন এবং মাস্টার্স আপনি 1 বছরে শেষ করতে পারছেন, ওখানে কিন্তু আপনি আসলে দেখা যাচ্ছে দিন শেষে 1 বছরের খরচটা বাঁচাতে পারছেন। যেমন ফর এক্সাম্পল, আপনি যে ইউএসএতে মাস্টার্স করতে আসেন, ইউএসএতে কিন্তু মাস্টার্স প্রোগ্রামগুলো 2 বছরের হয় এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আসলে মাস্টার্স প্রোগ্রামগুলো 2 বছরের হয়ে থাকে। সো 2 বছর যদি আপনি দেখেন, তখন কিন্তু আপনার 2 বছরের লিভিং কস্ট, 2 বছরের টিউশন ফিস, 2 বছরে আবার আপনার ফুড এক্সপেন্স যা আছে সব কিছু। সো এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনি আসলে বলতে গেলে ইউকে কিন্তু আপনার জন্য একটা গুড অপশন হতে পারে, যদি আপনার সেই পরিমাণ বাজেট থাকে। এখন যদি স্কলারশিপের কথা বলি, ইউকেতে কিন্তু একটা খুব পপুলার একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে শেভেনিং স্কলারশিপ, যেটা ইউকের গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ স্কলারশিপ এবং মাস্টার্স প্রোগ্রামগুলো ফুললি ফান্ড করে এই স্কলারশিপটা। তার পাশাপাশি কমনওয়েলথ স্কলারশিপও আছে, যেটার জন্য মূলত মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আন্ডারগ্রেড লেভেলে ফুল স্কলারশিপ নাই বলতে গেলেই চলে, বাট আপনি হয়তো ম্যাক্সিমাম 10% বা 20%, ডিপেন্ডস অন আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন এবং তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আছে সেগুলোর সাথে যদি আপনার প্রোফাইল অ্যালাইন করে, তাহলে হয়তো আপনি সেই পরিমাণ স্কলারশিপটা পেতে পারেন। বাট মাস্টার্সের জন্য আপনার কাছে কিন্তু এই দুইটা ভালো অপশন আছে। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো এই দুইটা স্কলারশিপের জন্য, আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এই দুইটা স্কলারশিপ আপনি কনসিডার করতে পারেন। এখন আমরা কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে, যেটা বর্তমান সময়ে অনেক পপুলার একটা স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন। অস্ট্রেলিয়াতে আপনি যদি পড়াশোনা করতে যান, আপনি আন্ডারগ্র্যাড বা মাস্টার্স যেটাই করেন না কেন, আপনার 15 থেকে 20 লাখ টাকার মতো বাজেট লাগতে পারে। অস্ট্রেলিয়া হচ্ছে আমাদের আজকের লিস্টের সবচেয়ে এক্সপেন্সিভ। অস্ট্রেলিয়াতে আন্ডারগ্র্যাড প্রোগ্রামসগুলো মূলত 3 থেকে 4 বছরের মধ্যে হয়, এবং ওই যে একই কথা, আপনি যদি ইঞ্জিনিয়ারিং কিংবা স্টেম মেজর চুজ করেন, তাহলে আপনার 4 বছর যেতে পারে কিছু কিছু প্রোগ্রামে। এবং মাস্টার্সের জন্য মূলত মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসে 2 বছর
কিন্তু দেয়ার আর সাম স্পেসিফিক প্রোগ্রামস যেগুলোতে আপনি 1.5 বছর কিংবা 1 বছরও শেষ করতে পারবেন। এখন যদি আমরা অস্ট্রেলিয়াতে স্কলারশিপ অপরচুনিটি নিয়ে কথা বলি, তাহলে পোস্ট গ্র্যাডের জন্য আপনার অনেকগুলো গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ আছে কিংবা গভর্নমেন্ট ফান্ডেড অ্যাওয়ার্ডস আছে, যেগুলোর মাধ্যমে আপনি সেই স্কলারশিপগুলো কিংবা অ্যাওয়ার্ডগুলো আপনি পেতে পারেন। বাট আপনাকে এটাও বলতে হবে দ্যাট এই স্কলারশিপগুলো কিন্তু হাইলি কম্পিটিটিভ। সো আপনাকে মেক শিওর করতে হবে যখন আপনি অ্যাপ্লাই করছেন আপনার প্রোফাইলটা ওই লেভেলের কম্পিটিটিভ এবং আপনি অ্যাটলিস্ট আর্লি অ্যাপ্লাই করছেন যখনই অ্যাপ্লাই করছেন, যাতে আপনি ক্রাউড থেকে যেন নিজেকে সেপারেট করতে পারেন। একটা বোনাস টিপ হচ্ছে দ্যাট আপনারা অস্ট্রেলিয়াতে যারা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আসবেন, আপনারা 30% পর্যন্ত স্কলারশিপ আপনারা এক্সপেক্ট করতে পারেন। এখন আমরা কথা বলবো একটা হিডেন জেম নিয়ে, যেটা নিয়ে আসলে অনেকেই কথা বলে না, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আরো বেশি কথা বলা উচিত। সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে আপনি যদি আন্ডারগ্র্যাড করতে চান তাহলে আপনার প্রোগ্রামসগুলো 3 থেকে 4 বছরের হবে, বাট মোস্টলি ইউনিভার্সিটিগুলো 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার করে এবং মাস্টার্সের জন্য আপনি 2 বছরের প্রোগ্রামগুলোতে এনরোল হতে পারেন। অন্যদিকে আপনি যদি পোস্ট গ্র্যাড করতে যান কিংবা আন্ডারগ্র্যাড করতে যান, আপনার 25 থেকে 30 লাখ টাকা খরচ হতে পারে পার ইয়ার টিউশন ফিস। নিউজিল্যান্ড নিয়ে দুইটা আমি আপনাকে সলিড ইনফরমেশন দিই। প্রথমটা হচ্ছে নভেম্বর 2025 থেকে তাদের পার্ট টাইম ওয়ার্কিং আওয়ার্সটা 20 ঘন্টা থেকে 25 ঘন্টা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এবং স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি ব্রেক টাইমগুলোতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনি যদি পিএইচডি করতে যান তখন আপনি ডোমেস্টিক ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন। মানেটা কি? মানে হচ্ছে আমরা যখন কোনো বাইরের দেশে পড়াশোনা করতে যাই তখন আমাদের দেখা যায় কি আমাদেরকে ইন্টারন্যাশনাল ফি যেটা সেটা দিতে হয়, কিন্তু নিউজিল্যান্ডে আপনি যদি পিএইচডি করতে যান তখন আপনি তাদের ডোমেস্টিক স্টুডেন্টসের যে ফিটা দেয় পড়াশোনা করার জন্য, আপনি সেই ফিটা অ্যাভেল করতে পারবেন। নিউজিল্যান্ডের ভিসা প্রসিজার নিয়ে যদি কথা বলি তাহলে আমাকে বলতেই হবে দ্যাট তাদের ভিসা প্রসিজার হচ্ছে কম্পারেটিভলি সবগুলো কান্ট্রি থেকে সিম্পল এবং তাদের ভিসা ফি যেটা সেটাও খুবই কম। বাংলাদেশে যেহেতু কোনো নিউজিল্যান্ডের এমবেসি নাই, আপনাকে এই পুরো জিনিসগুলো অনলাইনে করতে হবে এবং সেটার জন্য আপনাকে মূলত আপনার পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য আপনাকে ভিএফএস গ্লোবালে যেতে হবে এবং ভিএফএস গ্লোবাল থেকে আপনি এই জিনিসগুলো ভেরিফাই করতে পারবেন। নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি আপনাকে একটা স্কলারশিপের কথা বলি, সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি মেক শিওর করবেন যাতে আপনি আর্লি অ্যাপ্লাই করেন, মানে যেদিনে ওদের স্কলারশিপটা অ্যানাউন্স করে কিংবা রিলিজ হয় আপনি সেই দিনই কিংবা আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করার ট্রাই করবেন। সেটা হচ্ছে মানাকি নিউজিল্যান্ড স্কলারশিপ। এটা হচ্ছে তাদের একটা গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ এবং এটা আন্ডারগ্র্যাড, মাস্টার্স এবং পিএইচডি তিনটাকেই কভার করে। এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। সো এটার ক্ষেত্রে আপনার লিভিং কস্ট, আপনার টিউশন ফিস, আপনার যত ধরনের যাবতীয় খরচ আছে সবকিছুই কভার হবে। বাট দ্য প্রবলেম ইজ এই স্কলারশিপটা অনেক কম্পিটিটিভ। সো আপনাকে যত আর্লি পসিবল তত আর্লি অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে মেক শিওর করতে হবে দ্যাট আপনার প্রোফাইলটা আসলে ওই পরিমাণ কম্পিটিটিভ সো দ্যাট আপনি ওই স্কলারশিপটা পেতে পারেন। অ্যান্ড আমি আপনাকে একটা বোনাস টিপ দিই যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, দ্যাট আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটারটা পাবেন তখন কিন্তু আপনারা আরও বেশ কিছু স্কলারশিপের জন্য, মানে যেগুলো হচ্ছে আপনার এনরোল স্টুডেন্টের জন্য স্কলারশিপ থাকে, সেগুলোর জন্য আপনি কিন্তু অটোমেটিক্যালি কনসিডার হন। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো যখনই আপনি কোনো একটা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটারটা পান, অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর আপনি খুঁজে দেখেন তাদের ওয়েবসাইটে দ্যাট কী পরিমাণ স্কলারশিপ আছে, মানে যারা অলরেডি স্টুডেন্ট, মানে আপনারা যারা অ্যাকসেপ্টেড হয়েছেন তাদের জন্য আসলে কী আদার স্কলারশিপ আছে। সো আপনি যখন সেই ছোটো স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করেন, হোক সেগুলো $4,000, $5,000 বা যে পরিমাণই হোক না কেন, এমন হতে হবে না দ্যাট আপনার ফুল টিউশন কভার করে। আপনি যখন এই ছোটো ছোটো স্কলারশিপগুলো পাবেন তখন কিন্তু দেখা যাবে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার একটা বড় পোর্শন টিউশন ফিস কিংবা লিভিং কস্ট কভার হয়ে যাচ্ছে, যেটা ঠিক আমি করেছিলাম ইউএসএতে আসার পর। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা বলবো অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।